বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখা হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখছেন আমার চ্যানেল অনিতা অ্যান্ড ইউ। আর এখন আমি আছি আমার বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়। বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আর দেখুন আমাদের স্কুলটা কত সুন্দর লাগছে। জাস্ট সূর্যোদয় হচ্ছে আর চারিপাশটা কি সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি পিএমসি আন্ডারে এক্সপোজার ভিজিটে। আমার পাশে স্কুলের নার্স ম্যাডাম, খুবই ভালো ম্যাডাম। তা আমরা দুজন একসাথে চলেছি আর স্টুডেন্টরা বাসে উঠে পড়েছে। পুরো জার্নিটা খুব ভালো কাটবে আশা করি। কলকাতা যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর লুকিং সো বিউটিফুল। নাইস ম্যাডাম, শি ইজ এ ভেরি গুড ট্যালেন্টেড ম্যাডাম। Her subject is physics, no, chemistry. Thank you, chemistry. Thank you. Hello, bye-bye. বন্ধুরা, আমাদের স্কুল জওহর নবোদয় বিদ্যালয় এখন পিএমসি জওহর নবোদয় বিদ্যালয় এবং পিএমসি আন্ডারে অনেক প্রজেক্টের মধ্যে এটিও একটি প্রজেক্ট, যাকে বলা হয় এক্সপোজার ভিজিট। প্রত্যেক বছর এই এক্সপোজার ভিজিটে ইচ অ্যান্ড এভরি ক্লাসকে ঘুরতে নিয়ে যাওয়া হয় কোনো একটি এডুকেশনাল ট্যুরে, যেখানে তারা নতুন কিছু শিখবে। সেটা বিজ্ঞান হতে পারে, সেটা সোশ্যাল সায়েন্সও হতে পারে, কিন্তু ভিজিট করানো হবে। তো আমরাও খুব মজা করে টিচার এবং স্টুডেন্টরা চেপে পড়লাম বাসে। চলে এলাম ভারতীয় সংগ্রহশালা, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা এসপ্ল্যানেডের খুব কাছে। তো ইন্ডিয়ান মিউজিয়ামে আমরা চলে এলাম এবং দেখতেই পাচ্ছেন আমাদের বাস স্টুডেন্টরা সেখান থেকে নামছে। টিকিট কাউন্টারে রাঘবেন্দ্র স্যার, ফিজিক্স স্যার এবং অন্যান্য যে সমস্ত স্যারেরা আমাদের সাথে এসেছিলেন, আমরা সবাই মিলে টোটাল 7 জন এসকর্ট ছিলাম, এসকর্ট টিচার্স। তো স্টুডেন্টদের জন্য এবং আমাদের জন্য টিকিট ব্যবস্থা করা হলো এবং টিকিট সংগ্রহ করার পরে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে ঢুকলাম। দেখুন কত সুন্দর। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে পারমিশন করিয়ে তবেই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ আছে, আদারওয়াইজ ফাইন রয়েছে। এন্ট্রি গেটের একদম শুরুতে মেটাল ডিটেক্টরের থ্রু পাস হয়ে আমরা সবাই প্রবেশ করলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। চলে এসেছি দোতলায়। দেখুন কত সুন্দর ঐতিহ্যবাহী এই মিউজিয়াম, কলকাতার অনেক বছরের পুরনো। ইন্ডিয়ান মিউজিয়ামে বিভিন্ন সেক্টর রয়েছে। প্রথমে আমরা গেছিলাম রকস অ্যান্ড মিনারেলসে, দেন কেমিক্যাল একটি ল্যাবরেটরির মতন সংগ্রহশালা রয়েছে, দেন আমরা এলাম টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে কালেকশন রয়েছে সেই সেক্টরটাতে। আমাদের যারা যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস 10, আজকে শুধুমাত্র ক্লাস 10কে নিয়ে আসা হয়েছে, সে সমস্ত স্টুডেন্টরা পুরোটাই উপভোগ করছে এবং অনেক কিছু লার্নও করছে আশা করি। দেখুন এই আমাদের টেক্সটাইল যে ডিপার্টমেন্ট রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে আমি চলে এসেছি কিছু ফসিলস এই সেক্টরে। এখানে বিভিন্ন প্রাণীর ফসিলস এবং তারা আদতে কীরকম ছিল সেই সময় তাদের যুগে, এবং কি কি টাইপের, একই যেমন সাপের কতগুলো প্রজাতি রয়েছে দেখুন পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মায়ানমারের কিছু শিল্প ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যেখানে ড্রাগনের পার্টটা অনেক বেশি থাকে তাদের শিল্প কারুকার্যে। নটরাজের মূর্তি রয়েছে, মা দুর্গার মূর্তি রয়েছে। মিউজিয়ামের ভিতরে বেশ খানিকটা সময় কাটানোর পরে এবার আমরা লাঞ্চ করতে এসে গেলাম মিউজিয়ামেরই ক্যান্টিনে। ক্যান্টিনে বোথ ভেজ অ্যান্ড নন ভেজ অপশান ছিল। তো স্টুডেন্টদের মধ্যে যার যেটা পছন্দ সেই খাবার তাকে দেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে এলাম এমপি বিড়লা প্ল্যানেটারিয়ামে। নর্মালি প্ল্যানেটারিয়ামে পার হেড ₹140 নির্ধারিত রয়েছে, কিন্তু যেহেতু আমরা স্কুল থেকে এসেছিলাম এবং প্রিভিয়াসলি মেল করা ছিল, তাই আমাদের স্টুডেন্টদের জন্য কিছু টিকিট ফিজ কনসেশন করা হয়েছে। তার জন্য প্ল্যানেটারিয়ামকে অসংখ্য ধন্যবাদ। দেখুন প্ল্যানেটোরিয়ামের সামনে যে সুন্দর বাগানটি রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বছরের পুরনো এই প্ল্যানেটোরিয়াম। আমি যখন ছোট ছিলাম মা বাবার সাথে এসেছিলাম, সেখানে আকাশ, নক্ষত্র, গ্রহ অনেক কিছু জানতে পেরেছিলাম।
আশা করি আমাদের স্টুডেন্টরাও জানছে। তো বন্ধুরা, এখন ফিরে যাওয়ার পালা। আমরা ইভিনিং স্ন্যাক্স সেরে আবার চলেছি স্কুলের পথে। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকটি কথা জানিয়ে রাখি, যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও ইন্ডিয়ান মিউজিয়ামে ভিজিট করেননি তারা অবশ্যই ভিজিট করুন। খুব সহজে হাওড়া স্টেশন থেকে এখানে আসা যায় বাই বাস, প্রাইভেট কার অর মেট্রো, এই 3টে পাবলিক ভেহিকল পথে আসা যায় এই ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় সংগ্রহশালাতে, যেটি ভারতের অনেক ঐতিহ্য বহন করছে। হ্যালো, হাই, now we are going back to our school. Thank you. Great journey. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরকম আরও অনেক সুন্দর, মজাদার, ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমি অনিতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল অনিতা নিউ। হোপ ইউ আর লাইকিং মাই চ্যানেল। আজকে যেদিন আমাদের পিএমসি ভিজিট হলো তার পরের দিনে গুরু নানক জয়ন্তী, গুরু পূর্ণিমা, আমাদের ছুটি রয়েছে, হলিডে স্কুলে রয়েছে। তো গুরু পূর্ণিমার দিনে আপনাদের সবার শুভ মঙ্গল কামনা করি। সবাই খুব ভালো থাকুন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানার জন্য উৎসাহিত রইলাম কমেন্ট সেকশনে। আর সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো রাখুন।